الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله محبة زبان كل شكلي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকে 5ই জুলাই 2024 সালের জুমার দিনে জুমার ঘরে এত বড় এলাকা থেকে আমাকে আপনাকে ছাঁটাই বাছাই করে সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে মহান আল্লাহ তাআলার মহান হুকুম জুমার 2 রাকাত সালাত আদায় করার লক্ষ্যে আগে আসবার বসবার নামাজের পূর্ব মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ কথা প্রতি জুমার ন্যায় আজকের জুমার দিনেও বলবার শুনবার যে মালিক তৌফিক দান করলেন দিল থেকে নিয়ামতের শুকরিয়া এক বাক্যে এক আওয়াজে আদায় করে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এক সপ্তাহের উপরে বৃষ্টি নামতেছে। আজকে 21শে আষাঢ়, সম্ভবত এই বুধবারের আগের বুধবার থেকে লাগাতার শুরু হয়েছে। অথচ আমরা বিগত কয়েক বছর যাবৎ আল্লাহর কাছে মাঠে ময়দানে ইস্তেসকার বৃষ্টির নামাজ পড়ে কান্নাকাটি করি, তারপরে কাঙ্ক্ষিত বৃষ্টি আল্লাহ তাআলা দেন না, ঠিক কিনা? আর এই যে বুধে বুধে 8 বৃহস্পতিবারে 9, আজকে শুক্রবার, প্রায় 10 দিন যাবৎ
24 ঘন্টায় কম বেশি সারা বাংলাদেশে নামতেছে। আষাঢ় মাস বৃষ্টি হবে বাংলাদেশের ঋতু অনুযায়ী স্বাভাবিক, বিরক্ত হওয়া যাবে না, আমরা বিরক্ত হব না, কিন্তু যে কোনো জিনিস বেশি বেশি হইলে বিরক্ত লাইগা যায়, ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের যখন যতটুকু প্রয়োজন মাফিক সব কিছুর ফয়সালা করেন, আমিন বলেন। অতি বৃষ্টি অনাবৃষ্টি দুটোটাই গজব। যখন বৃষ্টির প্রয়োজন বৃষ্টি হয় না, এটাও গজব। যখন পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে এখন আর লাগবে না, তখন যদি হয় ওটাও গজব। জনজীবন অতিষ্ঠ হয়ে যায়, দুইটাই হইলেই, অনাবৃষ্টি হইলেও জনজীবন অতিষ্ঠ, অতিরিক্ত হইলেও মানুষ কাজকর্ম করতে পারে না, ঘর থেকে বের হতে পারে না, খেটে খাওয়া মানুষগুলির অবস্থা খুব খারাপ হয়ে যায়। আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমি আপনি সহ সমস্ত কুল কায়নাতের জন্য যেটা উপকারী বৃষ্টি হয়, যখন প্রয়োজন হয় আল্লাহ তাআলা তখন যেন সেটা দান করেন। সকলে বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা বিগত একাধিক জুমায় আলোচনা করতেছিলাম দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব সম্পর্কে, যে দ্বীনি ইলম শিক্ষা করা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কে কে শিক্ষা করবে এই বিষয়কে কেন্দ্র করে সামনে নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, শুনতেছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বর্ণনায় বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেন তাকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন তাকে দ্বীনি বুঝ, দ্বীনি জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলবো না? এই হাদিস থেকে প্রতীয়মান হয় আমি আপনি যে যতটুকু দ্বীনের লাইনে আগানো আছি, যে যতটুকু আগানো আছি, বিশ্বনবীর ভাষ্যমতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অতটুকু মহব্বত আর ভালোবাসছেন, ঠিক কিনা? এখন আমরা জুমার নামাজ পড়তে আসছি, অনেক আল্লাহর বান্দা এতটুকু দিনের বোঝ নাই যে আজকে জুমার দিন, সপ্তাহের সেরা দিন, 5 ওয়াক্ত পড়ি না পড়ি কমপক্ষে জুমার সালাতটা নামাজটা আদায় করি, এরকম অবুঝ মুসলমান সমাজে আছে কি নাই? বৃষ্টি নামছে, কাজকর্ম বন্ধ, মাঠঘাটে যাওয়া যায় না, অনেক নাফরমান বান্দা বান্দি অবসর সময়টাকে গুনাহের আড্ডাখানা তৈরি করে ফেলে, ঠিক কিনা? সুবিধা যখন থাকে, আবহাওয়া যখন স্বাভাবিক থাকে, সে কাজকর্মে ব্যস্ত থাকে, সময়টা চলে যায়, টের পায় না। কিন্তু অনেক দিনের বুঝ না থাকার কারণে, কোরআন হাদিসের ইলম না থাকার কারণে যখন অবসর হয় তখন তার বাসাবাড়ি কেমন জানে গুনাহের একটা কি বলে ময়দান বানায় ফেলায়, সার্কাস বানায় ফেলায়। সারাক্ষণ মোবাইলে লুডো খেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুনাহের আচার অনুষ্ঠান দেখে দেখে টাইম পাস করতে থাকে, আছে কি নাই? একবারও চিন্তা করলো না যে রোদ দেওয়ার মালিক কে, বৃষ্টি দেওয়ার মালিক কে? যে আল্লাহ 10 দিন আগের এত সুন্দর পরিবেশ রাখছিলেন, রোদ দিছিলেন, সেই আল্লাহ আজকে 10 দিন যাবত লাগাতার বৃষ্টি দিতেছেন। এই আল্লাহ তাআলার বৃষ্টি সরায় আর রোদ দিতে টাইম লাগবে কতক্ষণ? কথা বলেন। আরে আমরা তো এমন মালিকের ইবাদত বন্দেগী করি যে মালিকের কোনো কিছু করতে সময় লাগে না, শুধু বলবেন কুন, হয়ে যাও। আল্লাহ তাআলা শুধু বলবেন কুন, মানে কি হয়ে যাও, সাথে সাথে সেটা হয়ে যাবে। বিশ্বাস হয় না? এটার নামই তো ঈমান। এরকম বিশ্বাস না করলেই তো ঈমান থাকবে না। আমরা এমন রবের ইবাদত করি, বললেই হয়ে যায়। তো আমরা অনেকে অনেক সমস্যায় জর্জরিত, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করব, একটু দোয়া ইস্তিগফার করব, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব, সেটা না করে দিনই বুঝ না থাকার কারণে এই অবসর টাইমকে আমরা হেলায় খেলায় নষ্ট করে ফেলি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের কদর করো। কয়টি জিনিস আসার আগে? 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের কি করো? কদর করো, কাজে লাগাও। তার ভিতরে 4টে বলবো না, একটা।
ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলবো না? ব্যস্ততা আসার আগে অবসরকে কি লাগাও? কাজে লাগাও। যে যে হালাতে আছি, যতটুকু অবসর পাইতেছি, আমার সামনের জীবনে যে আরও অবসর বেশি পাবো এর কোনো সিকিউরিটি গ্যারান্টি আমার কাছে। বরং বহু লোককে দেখা যায় এক সময় আরাম আয়েসে যৌবনকাল কাটিয়েছে, বাবার হোটেলে খাইছে, বাবার ইনকামের টাকায় উড়াইছে, শেষ বয়সে এসে পারিবারিক জীবন নিয়ে এমন দুর্বিষহ হয়ে গেছে। এত গাড়ি বাড়ি দৌলত টাকা পয়সা ছিল, কিন্তু ঢাকা রাজধানী সহ বিভিন্ন জেলা থানা শহরে গেলে দেখা যায় 70-80 বছরের বৃদ্ধ ব্যক্তি রিক্সার প্যাডেল ঘোরাইতেছে। আছে কি নাই? ব্যস্ততা বাড়ছে না কমছে? দুঃখের সাথে বলতে হয় অনেক বৃদ্ধা ব্যক্তি, এককালে যাদের সুনাম সুখ্যাতি, এলাকার মধ্যে যাদের নাম নিলে মানুষ থরথর করে কাঁপত, এ ধরনের মানুষ ভিক্ষার থালা নিয়ে স্টেশনে 2 টাকা 5 টাকা চায় বেড়ায়। আছে কি নাই? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে কাজে লাগাও। তার মধ্যে একটা, যখনই অবসর তুমি পাইবা, অবসর সময়টাকে কাজে লাগাও তোমার ব্যস্ততা এসে যাওয়ার আগে। বিভিন্ন কারণে আমরা অবসর পাই অনেক সময়, কিন্তু অবসর সময়টাকে আমরা হেলায় খেলায় নষ্ট করে ফেলি। শয়তান বসে থাকে না, অবসর সময়টাকে আমরা কাজে লাগাবো, কাজে লাগাইতে দেয় না। আমাদের অন্তরের মধ্যে, সিনার মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে। এভাবে গুনাহের পরিবেশ আমাদেরকে আস্তে আস্তে টাইনে নেয়। আমরাও শয়তানের অসহায় পইরা গুনাহ করতে থাকি। একবারও ভাবি না যে আমার আপনার হায়াতটা বরফ যেরকম ফ্রিজ থেকে বের করলে এটার অস্তিত্ব কি থাকে? যত বড় বরফের খণ্ড হোক, যদি বরফ যেখানে সংরক্ষণ করা হয় এখান থেকে বের করে যদি স্বাভাবিক বাতাসে রাখা হয়, যত বড় বরফখণ্ড হোক এটা টিকে থাকে না। ঠিক আমি আপনি যা কিছু করি না কেন, যাই কিছু বলি না কেন, যেভাবেই থাকি না কেন, আমার আপনার হায়াত নামক যে বরফের খণ্ড, এটা কিন্তু গলতেই আছে, গলতেই থাকবে। ঠিক না বেঠিক? আল্লাহর ইবাদত করলেও গলবে, আল্লাহর নাফরমানি করলেও গলবে। ঠিক কিনা? বাসার মধ্যে যে আয়নায় চেহারা দেখে দেখে আমি নিজেকে সাজুগুজু করি, আচার অনুষ্ঠানে যাই, মসজিদে নামাজ পড়তে আসি, যে আয়নায় আমার চেহারা দেখে দেখে বড় হইলাম, আয়নার জায়গায় ঠিকই আছে, কিন্তু আমার চেহারাটা দিন দিন কেমন জানি পরিবর্তন হচ্ছে। এই তো সেদিন আয়নায় চেহারা দেখলাম, আমার দাড়ি মোছ ছিল না, কিছুদিন গেল আয়নার জায়গায় ঠিকই আছে, আমার দাড়ি মোছ গজাইল, কালো কুচকুচে কাশবনের মতো কি সুন্দর আল্লাহ তাআলা দাড়ি মোছ দিয়া দিল। এই কালো কুচকুচে দাড়ি মোছ দেখতে থাকলাম সেই একই আয়নায়, কিন্তু কিছুকাল বাদেই দেখা গেল সেই কালো কুচকুচে দাড়িয়ার চুলের মধ্যে আমার মালিক কেমন জানি সাদা হোয়াইট কালার লাগাইয়া দিল। ঠিক কিনা? এই তো মাত্র কিছুদিনের ব্যবধানে আমার দাড়ি মোছ ছিলই না, অতপর হইল কালো কুচকুচি ছিল মাথার চুলগুলো, কালো দাড়িগুলি ছিল কতই না সুন্দর দেখাতো। আয়নার জায়গায় ফিটিং করা আছে, আমার বসবাসের ঘরে ওটাই আছে, সব কিছু স্বাভাবিক আছে, আমার ঘুমানোর খাটটা সেরকমই আছে, আমার বসার চেয়ার টেবিলটা, আমার পড়াশোনার চেয়ার টেবিলটা সেরকমই আছে, তেমন কোনো পরিবর্তন হয় নাই। কালার পরিবর্তন করা লাগলে একটু বার্নিশ করলে চেয়ার টেবিল, খাট পালং সুকেস আলমারি সব চকচক করে, কিন্তু আমার চেহারা ওই যে বললাম হায়াত নামক আমার যে বরফ গলা শুরু হয়েছে, গলতেছে। টাকা পয়সা কম নাই, বাজার ঘাট কম নাই, কম খানা পিনা করি না, কিন্তু কোন মালিক কোন দিকে দিয়া আমার কালো দাড়ির মধ্যে, কালো চুলের মধ্যে এমন সাদা কালার লাগাইলো, পৃথিবী বাইটা খাইলেও যৌবনকালের সেরকম কালা চুল দাড়ি আর কোনোদিন ফিরে পাবো না। ঠিক কিনা? মুআজ্জাজ মোহতারাম, একটু ভাবি না, মনে করি এখন তো সবে মাত্র 60 বছর বয়স, আর 100 বছর বাঁচার সম্ভাবনা আছে, এরকম মনের অবস্থা না?
কারণ মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দেখি 130 বছরের বয়োবৃদ্ধ অমুক জেলায় টনটনা কথা কয়, কোরআন শরীফ পরে চশমা লাগে না। এগুলা দেখে আমাদের আশার আলো জাগে। অমুক জেলায় 150 বছর বয়স, এখনো টনটনা কথা বলে। এই দৃশ্যগুলি দেখা আমার মনের মধ্যেও স্বাদ জাগে। সবে মাত্র 70 বছর, সবে মাত্র 60 বছর, ওই ব্যক্তির মতো হায়াত পাইলে এখনো তো 70-80 বছর বাকি আছে, ঠিক কিনা? মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, আমি আপনি কতক্ষণ বাঁচবো কেউ বলতে পারবো না। আল্লাহ তাআলা মাঝে মধ্যেই আমার আপনার চোখের সামনে এমন ঘটনা ঘটায় দেখান শিক্ষা দেওয়ার জন্য, যে দেখ তুই তো ভাবছো সবে মাত্র 50-60 বছর বয়স চলে, আল্লাহ যদি 100 বছর হায়াত দেয় এখনো তো কত সময় বাকি আছে। এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখবো কেন? এত তাড়াতাড়ি নামাজ ধরবো কেন? এত তাড়াতাড়ি মুসল্লি সাজবো কেন? হজ ফরজ হয়েছে, তাতে কি হয়েছে? এত তাড়াতাড়ি হজ করার কি দরকার? যদি 100 বছর পাওয়া যায়, এখনো তো 40 বছর বাকি আছে। আরে তুই দেখোস না তোর চোখের সামনে যার সঙ্গে সকালবেলা একসাথে এক টেবিলে বইসা হাওলাদার মার্কেটে নাস্তা খাইলি, ওই ব্যক্তি তোর তাজা অবস্থায় বিকালবেলা তোর চোখের সামনে লাশে পরিণত হয়ে গেল। হচ্ছে কিনা বলেন? এই যে নূর হুসাইন মাল আপনাদের এলাকার একজন যুবক সন্তান কিভাবে দুনিয়া ছেড়ে চলে গেল, অবাক কাণ্ড। এখন পর্যন্ত বিশ্বাস করতে কষ্ট হয়। হাই রে মরণ! যে ব্যক্তির সঙ্গে বিকাল 3টায় বিশ্ব রোডে টোল প্লাজার সামনে আমার সঙ্গে বিকাল 3টায় সরাসরি দেখা, তাগরা যুবক গাড়ি নিয়ে আপ ডাউন করলো 2 বার। এই ব্যক্তির সন্ধ্যাবেলায় শুনলাম দুনিয়া ছেড়ে চলে গেছে। এখনো বিশ্বাস করতে কষ্ট হয়, কেমনে সম্ভব? আরে এই তো কিছুকাল আগেও তো মানুষ 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর বিছানায় পইরা থাকতো, মরার ঘর গড়ানি উঠতো, তারপরে মরে মরে বাপ চইলে গেছে গেছে, মরার খবর পর্যন্ত গ্রামের মধ্যে রইটা যায়, তারপরও দেখা গেছে লোকটা বাইসে রয়েছে। ঠিক কিনা কথা বলে? কত ওষুধপত্র, কত হসপিটাল, ডাক্তার, কবিরাজ, কত চিকিৎসা করার সুযোগ পাইতো। কিন্তু 2024 সালে কি হইল? আমাদের চোখের সামনে মানুষ দুনিয়াতে সেকেন্ডের মধ্যে এভাবে চলে যাচ্ছে। আল্লাহ তাআলার হিকমত এখানে আছে আমাদেরকে সতর্ক করার জন্য। কিয়ামতের আরেকটি আলামত হলো শেষ জামানায় মানুষ 1 চামচ পানি পর্যন্ত পাবে না, চিকিৎসা পাবে না, যেখানে পড়বে সেখানেই মরবে, আপনজনকে ভালো মন্দ একটা কথা পর্যন্ত বইলে যাইতে পারবে না। একটা হলো কিয়ামতের আলামত, আর একটা হলো আমরা যারা অসতর্ক, আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত আছি, আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহর বহু বান্দা বান্দিকে এভাবে নিয়ে যাবে যাতে হুঁশ ফেরে। আশায় বৈশা রইছো, এতদিন টাইম পাইবা, টাইম কোথায় পাইবা? টাইম নাই তো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করছেন শেখানোর জন্য। এরকম একবার প্রশ্ন করলেন, বলো তো সাহাবীরা, মরণ তোমাদের কত নিকটবর্তী? এক এক সাহাবী এক এক উত্তর দিলেন। কেউ বললেন যেভাবে আমি নামাজের শেষ মুহূর্তে যখন ডান দিকে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি মরণকে এত নিকটে বিশ্বাস করি যে ডান পাশে সালাম ফিরাইছি, হয়তো বাম পাশে সালাম ফেরানোর তৌফিক পাবো। এক সাহাবী এরকম বললেন, আরেক সাহাবী আরেক রকম বললেন, আরেক সাহাবী আরেক রকম বললেন, একাধিক ব্যক্তি একাধিক কথা বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের অ্যান্সার সঠিক হয় নাই, বরং অ্যান্সার হলো, উত্তর হলো, তুমি যে তোমার চোখ খুলছো, সুবহানাল্লাহ বলেন, তুমি যে তোমার চোখের পাতা খুলছো, মরণ তো এত নিকটে, এত নিকটে। তুমি বলতেছো ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরানোর তৌফিক হয়তো নাও পাইতে পারি, এর মধ্যেই আমার জীবন চলে যেতে পারে। না না, এত সময় না, মরণ তো তোমার আমার এত নিকটে অবস্থান করে যে চোখের পলক ফালাইতে যে একটা সেকেন্ড সময় লাগে, একটা সেকেন্ডও তোমার সময় লাগবে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার পাতা খুলছো বন্ধ করার আগেই দুনিয়ার থেকে তোমাকে উঠিয়ে নিয়ে যেতে পারে। অথবা চোখ বন্ধ করছো, চোখ খুলতে 1 সেকেন্ড সময় লাগবে, এতটুক সময়ের ভিতরে জীবন শেষ হয়ে যেতে পারে। ঠিক কিনা?
মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, এত কাছে আমার আপনার মরণ থাকার পরেও আমাদের বিশ্বাস হয় না। আমাদের সমাজের মধ্যে আমার আপনার চোখের সামনে কত ব্যক্তি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মুহূর্তের মধ্যে চলে গেল। ওই যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরপাক খাইতেছে, যারা নেট ব্যবহার করি আমরা সবাই জানি, সিলেটে সম্ভবত বেড়াইতে গিয়েছিল, সপরিবারে বৃষ্টির মধ্যে বেড়াইতেছে, একসাথে পিকনিক করতেছে, অবসর টাইমে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য গেছে, কিন্তু প্রবল বৃষ্টির কারণে বেশিরভাগ মানুষ ঝর্ণা যেখান দিয়ে পাহাড়ে ঢল নামে, বৃষ্টির পানি পাহাড়ের মধ্যে জমা হয়, জমাকৃত পানিগুলি যে ঝর্ণা দিয়ে বেয়ে বেয়ে পড়ে, ওইখানে সপরিবারে ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে সম্ভবত 7-8 জন মানুষ হবে, এরা আর এপারে ওপারে যাইতে পারে নাই। ওরাই অধিকাংশ আত্মীয় স্বজনই এপার ওপার চলে গিয়েছে, তারা যাইতে পারে নাই। এমতো অবস্থায় পাহাড়ে ঢল নামা আসছে, শুরু হয়েছে, এমনভাবে পানি নামতেছে কেমন জানি বিদ্যুৎ উৎপাদন যেখান থেকে করে, যেরকম স্রোতের ধারা বয়, ওই রকম ব্যাপক আকারে স্রোত আসার কারণে ডান বামে কোনো দিকে যাইতে পারতেছে না। শেষ পর্যন্ত যারা বাহিরে ছিল তারা বিভিন্ন গাছের ডাল ভেঙে দিতেছে, উদ্ধার করার জন্য কাম হচ্ছে না। এবং কোনো একজন সেটা দৃশ্যগুলি ভিডিও করতেছে, ভিডিও করতে করতেই চোখের সামনে সমস্ত আপনজন দুই পাশে দাঁড়ানো, তারা আপ্রাণ চেষ্টায় রত আছে কিভাবে পারে আনা যায়, কিন্তু শুকনা জায়গা ছিল। এই বৃষ্টির, প্রবল বৃষ্টির পাহাড়ি ঢল এতটাই স্রোতে ভাসতেছে, স্রোত হয়ে পানি নিচের দিকে নামতেছে, কিছুক্ষণের মধ্যেই সমস্ত আপনজনের সামনে ছোট ছোট বাচ্চা কাচ্চা কোলের মধ্যে ছিল, সব পরিবারে এই যে ড্রেনের কি বলে আপনার ঝর্ণার মধ্যে দিয়ে পানির স্রোতে ভেসে গেছে। আমি যতটুকু জানি 1-2 জন কোনো রকম সাঁতরায় উপর উঠছে, বাকিগুলার লাশ পর্যন্ত এখনো পাওয়া যায়, লাশই পাই নাই, কোথায় চলে গেছে। অথচ তারা 5 জন যারা ভালো জায়গায় ছিল, ডাঙ্গায় ছিল, তারাও কল্পনা করতে পারে না এভাবে আমাদের ফ্যামিলি সদস্য লাশ পর্যন্ত পাবো না, তাদেরকে রাইখা বাসায় যাইতে হবে, ঠিক কিনা? মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, আর সময় নেব না, আমরা সবাই দেরি করে আসছি, আলোচনা দেরি করে শুরু করছি। তো আমরা সবাই বুঝমান, সবাই বুঝি, সবাই সচেতন, এখন এত বয়ান করে বোঝানো লাগে না। আমার আলোচনার মূল কথা হলো, আমরা এখনও যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছি, নাফরমানি ছাড়তে হবে। নাফরমানি কি করতে হবে? ছাড়তে হবে। আল্লাহর গোলামি দাসত্ব শুরু করতে হবে। ভাই, আমি আপনি যে কোনো সময় চলে যেতে পারি। আজকের বয়ানে আমি হুজুর বসে বয়ান দিতেছি, এমন হতে পারে আগামী জুমায় অন্য কোনো হুজুর এখানে এসে বয়ান দেবে, আমি গুনাহগার দুনিয়া ছেড়ে চলে যাব, হতে পারে কিনা কথা বলেন? হ্যাঁ, জুমার নামাজ পড়ে যাবো, আসরের নামাজ আসবো, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। যদি এটাই হয় বাস্তবতা, তাহলে কেমনে আজান হওয়ার পরে আমি ঘুমিয়ে থাকি, ফজরের জামাতে যোগদান করি না? কেমনে সম্ভব যে এতগুলি মসজিদের মিনার থেকে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, কেমনে আমি দোকানপাটে বসে বসে গল্প গুজব করি, কেমনে দোকানপাটে বসে বসে আমি গল্প গুজব করি, নামাজের টাইম চলে যায়, আমার ভিতরে একটু কামড় দেয় না, অনুশোচনা হয় না? হাই রে, যে কোনো মুহূর্তে তো আমার গল্প করা অবস্থায়, আমার ব্যবসা করা অবস্থায়, আমার চাকরি করা অবস্থায় আমি লাশের প্যাকেট হয়ে যাইতে পারি কি পারি না? কথা বলেন। সবই বিশ্বাস করি, মুখেও স্বীকার করি, কিন্তু পরিবর্তন তেমন একটা নাই। আর এটার কারণ হলো দিনই বুঝ আমাদের ভিতরে নাই। এজন্য দিনই এলেম শিক্ষা করতে হবে, ছোট বড় সেই আছে, দিনের বুঝ সিনার মধ্যে ঢুকাইতে হবে, কোরআন হাদিসের এলেম ঢুকাইতে হবে। যতটুকু না ঢুকাইলে আল্লাহকে চেনা যায় না, রাসূলকে চেনা যায় না, আল্লাহর গোলামি করা যায় না। কমপক্ষে অতটুকু এলেম ছোট বড় সবাইকে অর্জন করতে হবে। তাহলে দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার আজমত, মোহাব্বত, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা জাগ্রত হবে, আর তখনই মসজিদমুখী হতে পারবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনই বুঝ দান করুক, বেশি বেশি দিনই কথা বলা শোনা তো দুনুজি আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই 4 রাকাত কবলার জমা পড়ে নেই।